আল্লাহ পাক যদি শুধুমাত্র সূরা আসরটুকুই নাজিল করতেন আর কিছুই নাজিল না করতেন, তারপরেও যথেষ্ট ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 103 নম্বর সূরা আল আসর, মানে সময়। বাংলা পড়ছি। মহাকালের শপথ, মানে সময়ের শপথ করছেন আল্লাহ। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তার নয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্ধৃত করে। ছোট্ট একটা সূরা, কিন্তু কি পড়লাম কিছুই বুঝলাম না। বুঝলাম না, এর জন্য চলে যেতে হবে তাফসিরে। বড় বিক্রেতা যেভাবে বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি গলে যায়। আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে। পড়ছি তাফসির আহসানুল বয়ান থেকে। মহাকালের শপথ, যেখানে আল্লাহ পাক সময়ের শপথ করেছে। মহাকাল বলতে দিবারাত্রি অবর্তন বিবর্তনকে বোঝানো হয়েছে। রাত্রি উপনীত হলে অন্ধকার ছেয়ে যায়, আর দিন প্রকাশ পেতেই সমস্ত জিনিস উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া রাত কখনো লম্বা আর দিন ছোট, আবার দিন কখনো লম্বা, রাত ছোট হয়ে থাকে। এই দিবারাত্রি অতিবাহিত হওয়ার নামে হলো কাল, যুগ বা সময়, যা আল্লাহর কুদরত, শক্তি ও ক্ষমতা প্রমাণ করে। আর এজন্যই তিনি কালের কসম খেয়েছেন। দুনিয়াতে আমরা কসম কখন করি? আবার অমুক জিনিসের কসম, আমি যদি এই জিনিসটা না করে থাকি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। এটা আমরা তখনই করে থাকি যখন নাকি সামনের মানুষটাকে আমাকে বোঝাতে হয় যে জিনিসটা কত জরুরি এবং আমি মিথ্যা বলছি না। পূর্বেই বলা হয়েছে আল্লাহ পাক নিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া বৈধ নয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমরা অনেক সময় অনেক কিছু কসম করে থাকি যেটা নাকি আল্লাহ পাক নিষিদ্ধ করেছে। বলা বাহুল্য, মহাসৃষ্টিকর্তা সেই জিনিসের কসম খেয়ে থাকেন যার বড় গুরুত্ব আছে। একটা বললাম। দ্বিতীয়টা ইবনে কাসিরে চলে যাচ্ছি, একটু নিচের দিকে। দুজন সাহাবীর অভ্যাস ছিল এই যে যখন তাদের পরস্পর দেখা হতো তখন একজন আরেকজনকে এই সূরাটি পড়ে শোনাতো, তারপর পরস্পর সালাম বিনিময় করে বিদায় নিতেন। হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষ যদি এই একটিমাত্র সূরা ভাবনা ও মনোযোগের সাথে পাঠ করে এবং অনুধাবন করে, তবে এই একটি সূরাই যথেষ্ট। 1 থেকে 3 নম্বর সূরার তাফসীর। আসরের অর্থ হলো কাল বা সময়। সেই কাল বা সময়ে মানুষ পাপ পুণ্যের কাজ করে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আসরের অর্থ হলো আসরের নামাজ বা আসরের নামাজের সময়, কিন্তু উপরোক্ত উক্তিটি মাসরুর বা বর্ষিত। এই কসমের পর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। মূল ক্ষতি, প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে। কিন্তু যারা ঈমান আনে, ভালো কাজ করে এবং একে অন্যের সত্যের উপদেশ দেয়, অর্থাৎ নিজে সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজ করতে উদ্যত করে, আর বিপদে আপদে নিজে ধৈর্য ধারণ করে ও অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, জনগণ কষ্ট দিলে ক্ষমার মাধ্যমে ধৈর্যের পরিচয় দেয়, ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ হতে বিরত থাকার নির্দেশ থেকে যে বাধাবিঘ্ন ও বিপদের সম্মুখীন হয় তাতেও ধৈর্য ধারণ করে, তারা সেই সুস্পষ্ট ক্ষতি হতে মুক্তি পাওয়ার সৌভাগ্যের অধিকারী। শেষের দিকে আমরা দেখতে পেলাম ধৈর্যর কত মূল্য। তাদের জন্য রয়েছে সুসংবাদ।